ফাইনালি আমার 7 দিনের মিনি ভ্লগ চ্যালেঞ্জ সাকসেসফুলি কমপ্লিট হলো আজ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ভ্লগ। তো সকালবেলা উঠে তো ফ্রেশ হয়ে বসেছিলাম, দেন গেছিলাম ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্ট বলবো না ব্রাঞ্চ বলবো বুঝতে পারছি না, কারণ আমার ওই দিন উঠতে একটু লেট হয়ে গেছিলো। তো আজকে ছিল লুচি অ্যান্ড চানা। দেন আমি আমার থালাটাকে ঠিক মতো করে সাজিয়ে ঘরে চলে গেছিলাম অ্যান্ড কার্টুন দেখতে দেখতেই খাচ্ছিলাম। বোন আমার পেছন থেকে কখন একটা শ্যুট করে দিয়েছে, আমি এটা বুঝতেই পারিনি, তো সেই ক্লিপটাও অ্যাড করে দিলাম। খেয়ে দিয়ে উঠে বাইরে গিয়ে দেখি আবার বৃষ্টি এসছে, মানে কতদিন যে সূর্যের ঠিক করে মুখ দেখিনি তারও ঠিক নেই। দেন মা একটা জায়গায় গেছিলো অ্যান্ড আমাকে বলেছিল তুই রান্না করবি। তো আজকে মেনু ছিল পটল ভাজা, ডাল অ্যান্ড একটা মাছের তরকারি। অ্যান্ড আমি মাঝে সাঝে যেহেতু বাড়িতে এরকম রান্না বান্না করি, তো আমার খুব একটা প্রবলেম হয়নি। তো এখানে পটলগুলো ভেজে নিলাম অ্যান্ড মুসুর ডাল রান্না করব। তো ফার্স্টে ডালটাকে ভালো করে ধুয়ে নিলাম, তারপরে তো এখানে দুটো কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে ডালটাকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। তার মধ্যে আমার পটল ভাজাও হয়ে গেছে। এর মধ্যে আমার শিম থেকে একটা পার্সেল চলে এসেছিল। ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর প্রপার রান্না করার জন্য একটা বড় কড়াইতে ঢেলে দিয়েছিলাম অ্যান্ড দেখতে দেখতে ডালটাও হয়ে গেছে অ্যান্ড মাছ ভাজা করছিলাম। এগুলো হচ্ছে আমাদের পুকুরের মাছ অ্যান্ড মা বলে গেছিল মাছটাকে আলু অ্যান্ড কাঁচকলা দিয়ে রান্না করতে। আর এর সাথে আমি কিছু কাঁঠালের আটিও নিয়েছি। কাঁঠালের আটি খেতে আমার সত্যি যে এত ভালো লাগে। তো এখানে তো দেখতে দেখতে আমার মাছ রান্নাও হয়ে গেল অ্যান্ড বোনও বলছে ডালটা নাকি সুন্দর হয়েছিল অ্যান্ড এটাই আমি ফার্স্ট টাইম মাছ রান্না করলাম লাইফে। অ্যান্ড আমি আমার সব রান্না কিন্তু ইউটিউব দেখেই করি অ্যান্ড ওগুলো খেতে সত্যি ভালো হয়। অ্যান্ড এখানে কিন্তু আমি নিজের কোনো প্রশংসা করছি না, আমার ফ্যামিলিতে তাই বলে যে রান্নাগুলো ভালো হয় খেতে। তারপর বিকেলের দিকে বুনু বলছিল যে একটু ব্রেড আর বাটার খাবে, তো ওইটা দিয়ে কিছু একটা বানাবো বলে গেছিলাম। তাই এখানে যা ভালো লাগছে, যা মনে হয়েছে সেটাই বানাচ্ছিলাম। ও 3টে ব্রেড খাবে অ্যান্ড আমি একটা, আমার জন্য আমি একটাই করেছিলাম। অ্যান্ড টাডা, এখানে আমাদের ব্রেড বাটার ইজ রেডি। তো এটাকে এবার বোন খেয়ে বলবে কেমন হয়েছে। অ্যান্ড ও তো সব কিছুই ভালো বলে, এটা খেতে অ্যাভারেজই লাগবে, কারণ এতে তো খুব একটা বাটার বা খুব একটা সুগার অ্যাড করা ছিল। তারপর আমার একটা বোন এসেছিল, তো আসার সময় ও না পিৎজা নিয়ে এসেছিল। অনেকদিন পর পিৎজা খেলাম অ্যান্ড আজকে ডিনারে আমরা ভেবেছিলাম সবাই মিলে চাউমিন খাবো। যেমন ভাবনা তেমন কাজ, এখানে তো আমরা চাউমিনের প্রিপারেশন শুরু করে দিয়েছিলাম। এতে না ফ্রাইড এগের সাথে সাথে একটু চিকেনও অ্যাড করেছিলাম, তো দারুণ লেগেছিল খেতে। সো দ্যাটস ইট, বাই।